আমি আর তোমাকে হারাতে চাই না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ভাঙ্গা মন নাটকের 2 নম্বর পর্বটি। 2 নম্বর পর্বটি দেখার আগে দেখে আসি 1 নম্বর পর্বে কি কি হয়েছে। এই 1 নম্বর পর্বটি না দেখলে বুঝতে পারবেন না 2 নম্বর পর্বটি, সুতরাং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, এই ছেলেটির নাম হলো ছোটু। সে মনে মনে প্রিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু কোনোদিন বলতে পারেনি। প্রিয়াও ছোটুকে অনেক ভালোবাসে, সেও কোনোদিন ছোটুকে বলতে পারেনি। তারা দুইজনই বাজারে দোকান করে। প্রতিটা মুহূর্ত ছোটু প্রিয়ার দিকে তাকিয়ে থাকে। একদিন সে প্রিয়ার দিকে তাকায় না, এই জন্য প্রিয়া অনেক রাগ করে। তাকে কলার ধরে বলে, তুই আমার দিকে তাকাস না কেন? সে খুবই রাগ করে, কারণ সেও তো ছোটুকে অনেক ভালোবাসে। এদিকে প্রিয়ার বাবা একজন নেশাখোর মানুষ। নেশা করে সে বাজারে এসে প্রিয়া সব টাকা নিয়ে নেয়। প্রিয়া তাকে বাধা দেয়, বলে আমার কিস্তি আছে, কিন্তু তার বাবা প্রিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। দূর থেকে আগুন দেখে সেটা সহ্য করতে পারে না, প্রিয়ার বাবাকে গিয়ে থাপ্পড় মারে। প্রিয়াকে বলে, আমি তোকে অনেক ভালোবাসি, কেউ যদি তোকে মারে তাহলে আমার মাথা ঠিক থাকে না। এইভাবে ধীরে ধীরে তাদের ভালোবাসা বাড়তে থাকে। আগুন কোথাও কাজে গেলে প্রিয়া ছাতা ধরে থাকে, তার জন্য খাবার নিয়ে আসে। এইভাবে সুন্দর চলছিল তাদের ভালোবাসা। হঠাৎ সেখানে গ্রামের বড় লোকের ছেলে তাকে দেখতে পায়, বলে এই মেয়েটা কে? দেখতে তো খুবই সুন্দর। সে তার কাজের ছেলেকে বলে, এই মেয়েটা আমার খুবই পছন্দ হয়েছে, তুই গিয়ে বাবাকে বলবি। আগুনের এই পৃথিবীতে কেউ নেই, সে খুবই পরিশ্রম করে, সবার বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, তার বিনিময়ে দুবেলা খেতে দেয়। ওইদিকে জমিদারের ছেলে প্রিয়ার জন্য পাগল। কাজের ছেলেটা এসে জমিদারকে বলে, ছোট বাবু একটা মেয়েকে খুবই পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। জমিদার এই কথা শুনে খুব খুশি হয়। এরপরে জমিদার বাবু সকালবেলা প্রিয়াদের বাড়িতে যায়। প্রিয়ার বাবাকে বলে, আমার ছেলে আপনার মেয়েকে খুবই ভালোবাসে, আমি তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। প্রিয়ার বাবা সবকিছু শুনে রাজি হয়ে যায়। প্রিয়া তার বাবাকে বলে, আমি এই বিয়েতে রাজি না, আমি একজনকে খুবই ভালোবাসি। তার বাবা সবকিছু শুনে খুবই রাগ হয়, সে তাদের ভালোবাসা মেনে নেয় না। সেই সময় প্রিয়ার খুবই মন খারাপ হয়। এই মন খারাপ নিয়ে সে ছোটুর সাথে দেখা করতে যায়। ছোটুকে বলে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, তুমি কিছু একটা করো, যদি কিছু একটা না করতে পারো তাহলে আমাদের এখান থেকেই শেষ। ওইদিকে জমিদারের ছেলে তাদের দুইজনের কথা বলা দেখতে পায়। দেখতে পেয়ে এসে ছোটুর মাথায় বাড়ি দেয়। ছোটু বাড়িতে পড়ে যায়। জমিদারের ছেলে প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে গিয়ে প্রিয়া তার বাবার পায়ে ধরে বলে, বাবা আমি জীবনে তোমার কাছ থেকে কিছুই চাইনি, আমার ভালোবাসা তুমি ভিক্ষা দাও, আমি ছোটুকে ছাড়া বাঁচবো না। এই সব কিছু শুনে প্রিয়ার বাবার মনটা একটু নরম হয়। এরপরে প্রিয়ার বাবা জমিদারের কাছে যায়। জমিদারের কাছে গিয়ে বলে, কিছু মনে করবেন না, আমার মেয়ে একজনকে ভালোবাসে, এই বিয়েটা আমি দিতে পারবো। জমিদার তৎক্ষণাৎ মেনে নেয়, কিন্তু রাতের বেলা প্রিয়ার বাবাকে কুপিয়ে ফেলায় এবং দোষ চাপিয়ে দেয় ছোটুর উপর। ছোটুকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপরে কি হলো দেখতে পাবেন আগামী পর্বে। বন্ধুরা, আগামী পর্বটি দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।